আমি তো কোনোদিন তোমার কাছে কিচ্ছু চাইনি, আজকে না গেলে আমি আর থাকতে পারবো না ভাইয়া। হালাই খুব ডেঞ্জারাস। ভাইয়া আমার এইসব মারামারি একদম ভালো লাগে না। না আসলে কিন্তু কষ্ট পাবো। পেতে থাকেন। ওদের দুজনের ভালোবাসাকে মেনে নিতে পারো না বাবা? আপনি হচ্ছেন 2 টাকার মাস্টার। তোরা যেভাবে রোজ দেখা সাক্ষাৎ করছিস, তোর ভাইয়া জানলে কিন্তু খবর আছে। তুই কি ওকে ভালোবাসিস? না ভাইয়া। বাবা হিসেবে আমি দুর্ভাগা, এমন একটা শক্ত সামর্থ্য ছেলে থাকতে আমাদের কাজ করতে হচ্ছে। কিরে, লজ্জা লাগে না তোর? তোমার এই 2 টাকার চাকরি আমার জীবনটা বরবাদ করবে। 2 টাকার চাকরি না, অনেক কষ্ট করে তোকে আমি মানুষ করেছি। এই 2 টাকার চাকরির জন্য তুই এত দূর এসেছিস, এমন উন্নত জীবন পাচ্ছিস সেই চাকরির জন্য। গ্রামে নিয়ে আসছে উন্নত জীবন দেওয়ার জন্য? ব্যাপারটা হাস্যকর না? এমন উন্নত জীবন আমার লাগবে না। তুমি না একজন ব্যর্থ বাবা, একজন লুজার। আমি লুজার? তুই এখনই ঢাকায় চলে যা, তোকে এ বাড়িতে থাকতে হবে না, যা। ওকে ফাইন, তোমরা থাকো তোমাদের গ্রাম নিয়ে। রাতুল এমন করিস না বাবা। ওরে থামানোর দরকার নেই, বাস্তব অনেক কঠিন। এই কঠিনের মধ্যে পড়লে ঠিক গন্তব্যে পৌঁছবে। রাতুল আপনার মাথায় কি গন্ডগোল আছে? পাগল নাকি? ধ্যাৎ, কার সাথে কথা বলছি, বিরক্তকর। আরে বন্ধু, কি অবস্থা? ব্যথা কি বেশি পাইছো? আর কে তোমার বন্ধু? আরে বন্ধু, তুমি তো শহরে গিয়ে একবারে ভুল লাগা আমারে। হ্যাঁ, আমি তোমার ছোটবেলার বন্ধু নূর। তোমার বোন নাই, ছোটবেলায় গুটি খেলতে গিয়ে ধরা গেছে। আর তোমার আব্বা, আরে কি মাইর! বন্ধু কি মাইন্ড করলো? এই চল। কিরে, তুই না ঢাকায় গেলি, গাড়ি পাসনি? থাক না, ছেলেটা খাচ্ছে, এসব কথা না বলে হয় না। আমার যখন ইচ্ছা হবে তখন আমি আসবো, তখন আমি যাব। তোমার কোনো সমস্যা? তোমার ইচ্ছে হয়েছে তুমি এসেছো, তোমার ইচ্ছে হয়েছিল তাই তুমি গেছিলে, এতে আমার আর কি আপত্তি থাকবে বল? এখন খা। বন্ধু, তুমি কি আমার সাথে রাগ করছো? কে বলেছে আমি তোমার বন্ধু? আর আমি তোমার উপর রাগ করতে যাবো কেন? মন খারাপ করে বসে আসছে যে। ও, আগুন পোহাচ্ছ? আচ্ছা, তুমি কি ওই মেয়েটাকে চেনো? কোন মেয়ে? আরে ওই যে স্কুটিওয়ালি। ও তো তোমার বাপের কলেজে পড়ে না, মানে কাকু যে কলেজের শিক্ষক ওই কলেজে পড়ে। ও সে শিকদার বাড়ির মেয়ে, নাম নীলা। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী জাপানের হিরোশিমা শহরে। আপনি এখানে কেন? তোমাকে দেখতে। মানে বুঝলাম। এই তুই এখানে কেন? এদিকে আয়। এখানে এসেছিস কেন? বাবা, তোমার লাঞ্চ। আমি বলেছি লাঞ্চ নিয়ে কলেজে আসতে, নিশ্চয়ই তোর ভেতরে কোনো মতলব আছে। আচ্ছা ঠিক আছে, আমি অনেক খুশি হয়েছি, এবার আপনি যান। বাবা, চলে যাব? না, আমি চলে যাই, আপনি থাকেন, আমার ক্লাসটা নেন। আমি ক্লাস নিলে তো তোমার ইগোতে লাগবে, তাই না? আমি একটা কাজ করি, আমি পিছনে যেয়ে বসি, তুমি ক্লাস নাও, আমি তোমার ক্লাস করানো দেখবো। একদম পিটিয়ে না, একেবারে পিঠের ছাল তুলে দেবো। যা এখান থেকে। ঠিক আছে মাস্টার মশাই, আমি চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ। ভাইয়া থামো। কেন? আমার এইসব মারামারি একদম ভালো লাগে না। আমার খুব ভালো লাগে। তুই ক্লাসে যা, ক্লাসে যা। নীলার ভাই নেহাল শিকদার, হালাই খুব ডেঞ্জারাস। ওর বোনের দিকে যে তাকায় ওর এই অবস্থা করে দেয়। সমস্যা নেই, যেই খেলা যত বেশি কঠিন সেই খেলায় জয় তত আনন্দের। তুই কি শিওর নীলে এই রাস্তা দিয়ে আসবে? হ্যাঁ, এই রাস্তা দিয়ে যায় তো। যদি না আসে তোর কিন্তু খবর আছে। যাইতেছে যাইতেছে। দোস্ত, তুই একটা কাজ কর, তুই গাছের পিছনে যা। কি কি চাই? তুমি কি ভরতলার দিকে যাচ্ছ? আপনাকে কেন বলবো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি? আমিও ভরতলার দিকেই যাব, কিন্তু এখানে অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি, কোনো রিক্সা ভ্যান কিছুই পাচ্ছি না। তুমি কি আমাকে একটু লিফট দিবে? সরি, আমি আমার স্কুটিতে কাউকে লিফট দেই না। আমি এত দূরে হেঁটে যাব? আপনার ইচ্ছা, আসি, বাই। দেখলে তো, বিপদগ্রস্ত মানুষের হেল্প না করলে কিভাবে নিজের উপরে বিপদটা চলে আসে। আচ্ছা তাই? আপনি মনে হয় বিপদগ্রস্ত ছিলেন। হ্যাঁ, কোনো সমস্যা? হ্যাঁ, কিছু একটা হয়েছে, বুঝতে পারছি না। তুমি যদি চাও তাহলে আমি কিন্তু তোমাকে হেল্প করতে পারি। কি হেল্প? এই যে তোমার ভারী স্কুটিটা আমি তোমার বাসা পর্যন্ত পৌঁছে দিব। তুমি তো মেয়ে মানুষ, একা একা তো আর এটা নিয়ে যেতে পারবে না। ঠিক আছে। এই যে আমি তোমাকে হেল্প করছি, তুমি কি আমার উপর কৃতজ্ঞ? হ্যাঁ, কৃতজ্ঞ। তো কি উপকার করতে পারি আমি আপনার? তেমন কিছু না, এই রোজ আমাকে একটু সময় দিলেই হবে। মানে? আমি একটা উপন্যাস লিখছি, নাম হলো মনের ঘরে। গ্রামের এক লাজুক মেয়েকে কেন্দ্র করে। এই গ্রামের বিভিন্ন লোকেশন দেখতে একজনকে দরকার। তো আমাকে কি দরকার? আছেই তো আপনার ফ্রেন্ড। ও তো মোটু, সারাদিন ছাগল চড়ায়, ওর সকল ধারণা এসব ছাগল নিয়ে। তুমি না পারফেক্ট মানুষ। আচ্ছা হয়েছে, থাক, আমার বাসার সামনেই, আমি একা যেতে পারবো। অনেক ধন্যবাদ। তুমি কি হবে আমার মনের ঘরে? মানে? উপন্যাসের সহকারী। আচ্ছা, ভেবে দেখবো। তুমি না আসলে কিন্তু আমি কষ্ট পাবো। পেতে থাকেন। আমি তোমার জন্য বর্তমানে ওয়েট করব। করতে থাকেন। না আসলে কিন্তু কষ্ট পাবো। পেতে থাকেন। অপেক্ষায় থাকবো। নীলা, কি করছিস? কিছু না তো ভাইয়া। কিছু না, ঠিক আছে, আয় তোর মাথায় একটু তেল দিয়ে দি। আহা, নিজের কি অবস্থা করছিস দেখ তো, যত্ন নিস একটু। কলেজে আর কেউ বিরক্ত করে? না তো ভাইয়া। বাইরে কেউ? না, আমাকে কে বিরক্ত করবে? সবাই কি আর জানে না আমি কার বোন? সবাই তো জানে তুই কার বোন। ঠিক আছে, আমি ওয়েট করছি, তুই খেতে আয়, আমার অনেক ক্ষুধা লাগছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। কিরে, কি মনে হয় আসবে? একবার মনে চাইবো, আবার মনেতে চাইবো না। তুই এক মুখে কয় কথা বলছ? হ্যাঁ আচ্ছা দাঁড়া, টস করি। হ্যাঁ, যদি শাপলা পড়ে তাহলে আসবে, আর যদি যমুনা পড়ে। আচ্ছা বন্ধু, আর করা লাগবো না, ভাবি আয় পড়ছে। চলেন, কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চলে এলাম আপনার মনের ঘরের সাক্ষী হতে। কি হলো, দাঁড়িয়ে গেলেন যে? জায়গাটা তো সুন্দর। আমাদের গ্রাম অনেক সুন্দর। জানো আমার উপন্যাসের মূল চরিত্র কাকে নিয়ে? কাকে? উপন্যাসের মূল চরিত্র একটা মেয়েকে নিয়ে, যার নাম নীলা। আপনি কি আমার সাথে ফাইজলামি করছেন? কেন? আমার নামই তো নীলা। ওর নাম নীলাঞ্জনা।
বলেন কি দেখাবেন? এই যে আমার ছাগল, ওর নাম শিউলি। আপনি আমার এই ছাগলের বাচ্চা দেখাতে আনছেন? সুন্দর না? আপনি একটা খবিস। এই শুনুন শুনুন, আমি তো মজা করতেছিলাম, আসল কথা তো কয় হইল না। কি কথা? আমি একটা সিনেমা বানাবো এই গ্রামটার হলে। আপনি জানেন সিনেমা বানাইতে কত টাকা লাগে? কত আর লাগবো? 2, 4, 10 কোটি, এর বেশি তো লাগবো না। লাগলে দিব। আপনার শরীরে যা আছে রক্ত কিডনি এগুলো বিক্রি করলেও তো এত টাকা হইব না। আচ্ছা, আশেপাশে কোথাও নদী আছে? হ্যাঁ আছে তো, কিন্তু একটু দূরে। কেন? মনে করো আমার উপন্যাসে নীলাঞ্জনা নৌকা চালায়, নৌকার বইটা পড়ে স্রোতে হারিয়ে গেছে। ঠিক তখনই একটা ছেলে তাকে হেল্প করার জন্য আসে, নীলাঞ্জনাকে দেখে প্রেমে পড়ে যায়। কিন্তু কিভাবে নীলাঞ্জনাকে পটাবে? পটানোর তো দরকার নেই, মন থেকে চাইলে এমনি হয়ে যায়। আমি এখন চলে যাই, অনেক সময় হয়ে গেছে। আচ্ছা, সাবধানে যেও। দেখি তো, বাহ মেয়েটা তো ভারী মিষ্টি দেখতে। কে রে? তেমন কেউ না, এই গ্রামেরই মেয়ে? শিকদার বাড়ি মেয়ে। হায় আল্লাহ, ওরা তো খুব ডেঞ্জারাস মানুষ। তো কি হয়েছে? অবাক লাগছে? আমার বিশ্বাস ছিল তুমি আসবে, তাই কিন্তু এটা আমি ভাবতে পারিনি তুমি যে লাল শাড়ি পরে আসবে। শাড়ি পরতে আমার ভালোই লাগে, ভাবলাম আপনার উপন্যাসটা একটু সুন্দর হোক। কেমন লাগছে আমায়? অপূর্ব, মনে হচ্ছে বসন্তের শেষ বিকেলে এক লাল কৃষ্ণচূড়া ফুল। তোরা যেভাবে রোজ দেখা সাক্ষাৎ করছিস তোর ভাইয়া জানলে কিন্তু খবর আছে। কেন, আমরা কি প্রেম করছি নাকি? একটু তো দেখাই করেছি, ও তো আমাকে ডিস্টার্বও করে না। হ্যাঁ বলেন, আপনার কথাই হচ্ছিল। ও আচ্ছা, কালকে একবার দেখা করতে পারবে? কেন? একটু দরকার ছিল। আচ্ছা দেখি। ওয়েলকাম নীলা, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাংক ইউ। কিন্তু তুমি কিভাবে জানলে? ওই যে তুমি বলেছিলে না, মন থেকে কিছু চাইলে এমনিতেই পাওয়া যায়, ঠিক তেমন এমনিতেই তোমার স্পেশাল ডেটটা পেয়ে গেছি। কখনো ভেবেছো কেন কিছু সম্পর্ক অন্য সব সম্পর্কের থেকেও অর্থপূর্ণ মনে হয়? উত্তরটা খুবই সহজ, পৃথিবীতে এমন কিছু মানুষ থাকে যার জন্য জীবনের গল্পটা সুন্দর হয়। আচ্ছা, তুমি কি আমাকে ইনডিরেক্টলি প্রপোজ করছো? জানি না, কিন্তু আমি চাই তুমি আমার গল্পে নীলাঞ্জনা হয়েই থাকো। ভাইয়া প্লিজ, ওকে কিছু করো না ভাইয়া প্লিজ। তোরা তো গায়ে রাখতেছে কেন? তুই কি ওকে ভালোবাসিস? না ভাইয়া, আমরা শুধুই বন্ধু। শুধুই বন্ধু? হায় আল্লাহ, কি হচ্ছে তোর? তোর মুখে কিসের দাগ? কিছু না, ঠিক হয়ে যাবে। কে মেরেছে তোকে? শিকদার বাড়ির ছেলেরা। মানে? ও শিকদার বাড়ির মেয়ে নীলাকে পছন্দ করে। আসলে তুই ওখানে গেছিলি? ওরা তোকে মেরেছে? ঠিক আছে, আমি দেখছি। তুমি কোথায় যাচ্ছ? শিকদার বাড়িতে। রাতুল শুধুমাত্র আপনার ছেলে, তাই এখন পর্যন্ত বেঁচে আছে। আপনি তো জানেন আমার রাগ সম্পর্কে। তোমার জায়গায় আমি হলে আমারও রাগ হতো। ঠিক আছে, আমি কিছু মনে করি, কিন্তু বাবাজি আমার একটা আবদার। কি আপনার? আমার ছেলে তোমার বোনকে খুবই ভালোবাসে। ও কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা শেষ করেছে, খুব শীঘ্রই একটা ভালো চাকরি পেয়ে যাবে। তুমি কি ওদের দুজনের ভালোবাসাকে মেনে নিতে পারো না বাবা? মাস্টার মশাই, মুখে লাগাম ছাড়া কথা বললেন। আপনাদের মতো ফকিন্নি পরিবারে আমার বোনকে আমি পাঠাবো? আপনি হচ্ছেন 2 টাকার মাস্টার। শোনেন, এত কথা শোনার সময় আমার নাই। আপনার ছেলেকে নিয়ে গ্রাম থেকে চলে যাবে, কিন্তু নেক্সট টাইম আপনার ছেলেকে যদি দেখি আমার বোনের আশেপাশে, তাহলে কিন্তু আমি ভুলে যাবো এটা মাস্টার মশাইয়ের ছেলে। কি যাচ্ছে না কেন? চা খাওয়ার জন্য বসেছেন? কি হলো? ওর ভাই তোমাকে কি বললো? কথা বলছো না কেন? ওরা তোমাকে অপমান করেছে? বাবা, আমি সবকিছু সহ্য করতে পারবো, কিন্তু তোমার অপমান না। আমরা এই গ্রাম ছেড়ে চলে যাব, আর থাকবো না। আসসালামু আলাইকুম ভাইয়া। কি চাই? ভাইয়া নীলা কোথায়? আসি ভাইয়া। নীলা, রাতুল ভাইরা চলে যাচ্ছে। এই দাঁড়া। ভাইয়া আমাকে যেতে দাও প্লিজ। কোথায় যাচ্ছিস? রাতুল চলে যাচ্ছে ভাইয়া। তো কোথাও যেতে পারবি না। রাতুল। দেখ বাবা, মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন সে প্রিয় মানুষকে হারানোর জন্য আফসোস করে। যখন সে তার প্রিয়জনকে হারায় তখন তার আবেগ কাজ করে না, তখন কাজ করে ইগো। কিন্তু এই জিনিস তো সারা জীবন থাকে না রে বাবা। যা বাবা, মেয়েটা দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, এখানে দাঁড়িয়ে আছো যে? তুমি যেও না। এটা বলার জন্য এখানে দাঁড়িয়ে আছো? ভালো থেকো। আমি তোমার উপন্যাসে না জীবনের নীলাঞ্জনা হয়ে থাকতে চাই। আর তোমার ভাই? আমি তো কোনোদিন তোমার কাছে কিচ্ছু চাইনি, আজকে না গেলে আমি আর থাকতে পারবো না ভাইয়া। আমার অনেক কষ্ট হচ্ছে ভাইয়া। ছোটবেলা থেকে তোর পিছনে অনেক কি করছে, আমি অনেক কি মারছি। খুব ইনসিকিউরিটি ফিল করতাম তোকে নিয়ে, একটা মাত্র বন্ধু। কিন্তু কারো জন্য তোর চোখে কোনোদিনও পানি দেখিনি, রাতুলের জন্য দেখছি। তুই এখন ম্যাচিউর হয়েছিস, নিজের মনের কথা শুনতে চাস। যা নিজের মনের কথা শুন। রাতুলকে ছাড়া থাকতে পারবি না তো? রাতুলের কাছে আবার হারিয়ে যাবে না তো?